বন্ধুরা স্ক্রিনে এই মুহূর্তে একটা কমেন্টস দেখতে পাচ্ছেন। আমাদের একটি সাবস্ক্রাইবার্স একটি কমেন্টস করেছিল, আগে মনে করতাম সবচাইতে সহজ ইউটিউব, আর এখন মনে হচ্ছে সবচাইতে কঠিন ইউটিউব, কারণ আগে তো মনিটাইজ করতে হবে। অর্থাৎ এই কমেন্টটা দেখে বোঝা যাচ্ছে এই ভাইটা কিন্তু মনিটাইজ করে ইনকাম করার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলেছে। আমরা এই চ্যানেলটা একটু ওপেন করে দেখলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলটা খোলা হয়েছে 10 মাস আগে এবং 10 মাসে 586টি সাবস্ক্রাইব গেইন করে নিয়েছে। আমরা যদি এই চ্যানেলটা ইউটিউব থেকে ওপেন করে আপনাদেরকে দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 116টি ভিডিও আপলোড করার মাধ্যমে 589টি সাবস্ক্রাইব গেইন করে নিয়েছে। চ্যানেলটা আমরা ভিজিট করলে এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলের সম্পূর্ণ ডিটেলস। এখানে চ্যানেলটার নাম ডিভাইস রিপেয়ার আড্ডা। এই চ্যানেলটাতে মূলত বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস তৈরি থেকে শুরু করে কিভাবে ঠিক করতে হয় সেটাই কিন্তু দেখানো হয়। এখানে আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি শর্ট ভিডিও দেখতে পাবেন, লং ভিডিও দেখতে পাবেন। এখন কথা হচ্ছে এই ভাইটা এরকম কমেন্টস কেন করলো, যে আগে ভাবছিলাম যে ইউটিউব সব থেকে সহজ, কিন্তু এখন মনে হচ্ছে ইউটিউব সব থেকে কঠিন। ইউটিউবে যারা নতুন ইউটিউবাররা আছেন তাদের প্রত্যেকের এমন চিন্তা ভাবনাটা করাটা কিন্তু স্বাভাবিক, কারণ আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খোলেন আপনার কিন্তু ইচ্ছা শক্তি অনেক বেশি থাকে। আপনি হয়তো মনে করেন যে 1 মাস 2 মাস কাজ করব, এই 1 মাস 2 মাসের ভিতরে আমি সাকসেস হয়ে যাব। যখন আপনি 1 মাস 2 মাস 3 মাস 5 মাস কাজ করেন, তখন দেখতে পাচ্ছেন আপনি ভিডিও আপলোড করলে 5টা 10টা 15টা 20টা করে ভিউজ আসছে। সেই ক্ষেত্রে তখন আপনার কাছে কিন্তু ইউটিউবটা অনেক কঠিন মনে হয়। সেক্ষেত্রে এই চ্যানেলটা আপনি যে খেয়াল করে দেখেন, এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, ভিডিওগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল, ভিডিওগুলো কিন্তু ভ্যালুয়েবল ভিডিও, মানুষের প্রয়োজনীয় ভিডিও। যেমন প্রথম ভিডিওটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, মাত্র 30 টাকায় সোলার প্যানেল দিয়ে মোবাইল চার্জার, এটা কিন্তু একটা প্রয়োজনীয় ভিডিও। তারপর এখানে গুলিস্তান চোরাই মার্কেট থেকে কি কিনলাম, এগুলো কিন্তু ভালো ভিডিও। ফ্যান রিপেয়ার, ফ্যান কিভাবে ঠিক করতে হয়, চুলাতেই রান্না চলছে, এরকম থাম্বনেলগুলা টাইটেলগুলা খুবই আকর্ষণীয়। বাট আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে এই চ্যানেলের ভিডিওগুলোর কিন্তু তেমন কোনো কোয়ালিটি নাই। আপনারা যারা ইউটিউবে মনে করেন যে ইউটিউবটা অনেক কঠিন, আপনারা একটু খেয়াল করে দেখেন আপনারা যে ভিডিওগুলো তৈরি করছেন, আসলে ভিডিওগুলো মানুষের দেখলে ভালো লাগবে কিনা। আমি যদি এখান থেকে কোনো একটা ভিডিও ওপেন করি, 1 নম্বর ভিডিওটা ওপেন করলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটি কিন্তু একদমই ঘোলা। হয়তো ভাই ভাইয়ের হাতে যে মোবাইলটা আছে, মোবাইলটা খুব একটা দামি মোবাইল না এবং ক্যামেরাটাও একটু খারাপ, যে কারণে কিন্তু এরকম একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। বাট এখানে যে থাম্বনেলটা বসানো হয়েছে, যে টাইটেলটা বসানো হয়েছে, একটি মানুষের সামনে এটা গেলে ক্লিক করছে, বাট ক্লিক করার পরে প্রথম 1 সেকেন্ড দেখে সে বোঝা যাচ্ছে ভিডিওটা ঘোলা, এই ভিডিওটা দেখা যাবে না। বর্তমান সময়ে ইন্টারনেট কিন্তু অ্যাভেলেবেল, প্রত্যেকের হাতে কিন্তু ভালো ভালো দামি দামি স্মার্টফোন, তারা সবাই কিন্তু চায় ঝকঝকি চকচকে কোয়ালিটির ভিডিও। এখন এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু এরকম ঘোলা ভিডিও, কিন্তু থাম্বনেলগুলো 100 হচ্ছে। আমি যদি আরেকটা ভিডিও ওপেন করি 1 মাস আগের, তাহলে এখান থেকে দেখতে পাবেন, এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ডটা যদি ক্লিয়ার রাখতো, পিছনে কিন্তু মোটরসাইকেল দেখা যাচ্ছে এবং আরো কিছু পার্টসপাতি দেখা যাচ্ছে। এইগুলো না রেখে যদি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর পরিষ্কার থাকতো, সেক্ষেত্রে এখানে যে ডিভাইসটা দেখানো হচ্ছে, ডিভাইসটা কিন্তু ক্লিয়ারলি দেখা যেত। এই যে দেখেন এখানেও কিন্তু খুবই ঘোলা লো কোয়ালিটির ভিডিও, থাম্বনেল কিন্তু 100 বাট এখানে যে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, ভিডিওর কিন্তু তেমন কোনো কোয়ালিটি নাই। এছাড়া আপনি যদি শর্টসে যান, আমি যদি ভিডিও ওপেন করি, কি একটা উদ্ভট ধরনের সাউন্ড, তাই না? এরকম সাউন্ড দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন এবং আপলোড করেন, কোনো প্রকার এডিটিং না করেন, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। এখানে আপনার ভিডিও শর্ট ভিডিওগুলোতে 1000-1500 ভিউজ হয়ে কিন্তু থেমে যাচ্ছে। আপনি যদি আপনার পপুলার ভিডিও খেয়াল করে দেখেন, আপনি লংয়ে আসেন, দেন এখান থেকে পপুলারে ক্লিক করেন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 9 মাস আগে 17,000 ভিউজ একটা হয়েছিল। ভিউজ হওয়ার কিন্তু কারণ আছে। তারপরে 2 মাস আগে একটা ভিডিও 5,700 ভিউজ হয়েছে। এই ভিডিওগুলোতে ভিউজ হওয়ার কিন্তু কারণ আছে। আমি এই ভিডিওগুলো একটু দেখেছি, রিসার্চ করেছি। তো 2 মাস আগের একটা ভিডিও আমরা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখেন, আমি আপনাদের একদম শুরু থেকে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন শুরুতে যেটা দেখানো হচ্ছে, অর্থাৎ ভিডিওর লাস্টে যেটা দেখানোর কথা, মূল আকর্ষণটা কিন্তু ভিডিও শুরুতেই দেখানো হচ্ছে। এখন আপনারা যারা ভিডিও তৈরি করছেন, ভিডিওর মূল আকর্ষণটুকু সুন্দর করে এডিটিং করে সামনে নিয়ে এসে যদি আপনি দেখাতে পারেন, তারপরে যদি আপনি ডিভাইসটা কিংবা আপনি যেটা দেখাতে চান সেটা যদি দেখাতে পারেন, সেক্ষেত্রে মানুষ কিন্তু আপনার ভিডিও আরও ইন্টারেস্টিংয়ের সাথে দেখে। যেমন এখানে আপনি যেটা দেখাচ্ছেন যে এরকম একটা লাইট কিভাবে তৈরি করবেন, তো তৈরি করার পর আপনি লাইটের পারফরমেন্সটাও কিন্তু দেখাচ্ছেন, আলোটা সুন্দর করে দেখা দিচ্ছেন যে কত সুন্দর আলো হচ্ছে। তো এখানে আপনি চার্জিং পুট লাগাইছেন, 2-3টা লাইট লাগাইছেন, সবকিছু কিন্তু সুন্দর করে দেখাইছেন এবং সবকিছু ভিডিও শুরুতে দেখানোর পরে আপনি প্রসেসিংটা দেখাইছেন। সেক্ষেত্রে মানুষের কিন্তু আগ্রহ হয়েছে যে এরকম লাইট আমি কিভাবে তৈরি করব। তো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা কোয়ালিটি কন্টেন্টের দিকে ফোকাস দেন।
আপনারা যে ভিডিওগুলো তৈরি করবেন, ভিডিওগুলো অবশ্যই দর্শকদের জন্য তৈরি করবেন। শুধুমাত্র যে নিজের স্বার্থে ব্যবহার করবেন এমনটা না। আপনার একটা ভিডিও থেকে ইনকাম করতে হবে এমনটা না। আপনার চ্যানেলটা এখনো মনিটাইজ হয়নি, কিন্তু ভবিষ্যতে আপনার চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যেতে হলে আপনাকে কিন্তু দর্শকদের জন্য ভাবতে হবে। আপনি যে জিনিসটা দেখাচ্ছেন, আমি সেই ভিডিওটা দেখে কোনো প্রকার উপকৃত হব কিনা সেটা কিন্তু আপনার ভাবতে হবে। আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন, আপনার এক্সট্রা একটা সেট থাকতে হবে, এবং আপনি যেটা দেখাবেন সেটা সুন্দরভাবে আপনাকে দেখাতে হবে, সুন্দরভাবে বোঝায় বলতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে। বাট আপনার যখন যেটা খুশি আপনি রেকর্ড করতেছেন, যেমনভাবে তেমনভাবে আপনি ভয়েস ওভার দিচ্ছেন এবং যেমন তেমনভাবে ভিডিও রেকর্ড করে আপলোড করে দিচ্ছেন, মানুষ আপনার ভিডিও সেরকমভাবে কিন্তু নিচ্ছে না। অবশ্যই আপনাকে সিরিয়াস হতে হবে। প্রত্যেকটা নতুন ইউটিউবারকে আমি বলছি, ইউটিউব কিন্তু কঠিন না, সবার প্রথমে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনাদের এটাই বোঝাচ্ছিলাম যে এই যে চ্যানেলটা নতুন চ্যানেল, নতুনদের অভিজ্ঞতা কিন্তু সবসময় কম থাকে। আপনাকে সবার প্রথমে অভিজ্ঞতা অর্জন করতে হবে কিভাবে ভিডিও তৈরি করতে হয়, ভিডিওর ভিতরে এমন কি দেখালে মানুষ ভিডিওটা দেখে, কিভাবে দর্শকদের ধরে রাখতে হয়, কোন জায়গাতে একটা লাইট বসাইলে, কোন জায়গাতে একটা ক্যামেরা বসাইলে, কোন জায়গাতে ডিভাইসগুলো দেখাইলে আমাদের ভিডিওগুলো আরও ভালো হবে, সেটা কিন্তু আপনাকে সুন্দর করে উপলব্ধি করতে হবে, শিখতে হবে। সেক্ষেত্রে আপনাকে সবার প্রথমে অভিজ্ঞতা অর্জন করতে হবে, দ্বিতীয় নম্বরে আপনাকে চেষ্টা করতে হবে। ধীরে ধীরে আপনি অভিজ্ঞতা অর্জন করলেন এবং ধীরে ধীরে চেষ্টা করলেন। এই অভিজ্ঞতা প্লাস চেষ্টার ফলে আপনি কিন্তু একটা সময় গিয়ে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। আপনাকে অবশ্যই দর্শকদের কথা ভাবতে হবে। দর্শকদের কথা মাথায় রেখে আপনি যখন ভিডিও তৈরি করবেন, খারাপ ভিডিও কিন্তু আপনি কখনো তৈরি করতে পারবেন না। অবশ্যই দর্শকদের যেটা পছন্দ আপনি সেটাই তৈরি করবেন। ইউটিউব কিন্তু তাদের কাছেই সব থেকে কঠিন মনে হয় যাদের কোনো অভিজ্ঞতা নেই। তাই আপনি ইউটিউবে দেখে দেখে অভিজ্ঞতা অর্জন করেন। আপনারা যে ভিডিওগুলো তৈরি করছেন, অবশ্যই এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে অনেক ইউটিউবাররা তৈরি করতেছে। তাই আপনি অন্যের দেখে শিখেন, তারপরে ভিডিও তৈরি করেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।